ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে এইবার আবার সহানুভূতি শূন্য হয়ে দোষ দেয়, আবার দোষ ধরে। কাজেই সাহায্য তো করেই না, আবার অনেক সময় বাধা সৃষ্টি করার তালে থাকে। অর্থাৎ তাদের মধ্যে নিরাময়ী আবেগ, সংগঠনী আবেগ কম। এই নিরাময়ী আবেগ ও সংগঠনী আবেগওয়ালা মানুষের সংখ্যা না বাড়লে মানুষকে দানা বেঁধে তোলা খুব মুশকিল ব্যাপার। দোষ দেখে যারা সহজেই দুষ্ট হয়, দোষ নিরাকরণের প্রচেষ্টা যাদের মধ্যে সক্রিয়ভাবে প্রবল হয়ে ওঠে না, ভাঙনমুখী যা তাকে গঠনমুখী করে তোলার স্বপ্ন যারা দেখে না, এবং ভাঙনকে গঠনের পর্যবসিত করার মধ্যে যারা আনন্দ পায় না, ভাঙন স্রোতের সংস্পর্শে যাদের অন্তরের সংগঠনী সংকল্প ভেঙে যেতে থাকে, কষে হাল ধরায় রোখ গজিয়ে ওঠে না, তারা মানুষে সংহত করে তুলতে পারে না। কর্মীদের অন্তত এই গুণগুলি থাকাই চায়। আবার কর্মীরা পরস্পরে গুণগ্রাহী হয়, বোধয়ন্ত পরস্পরং হবে। প্রশংসার কাঙাল হওয়া যেমন খারাপ, হীনমন্য আত্মপ্রতিষ্ঠার লালসা যেমন নিন্দনীয়, প্রত্যেককে তারা ন্যায্য প্রাপ্য শ্রদ্ধা, স্নেহ, প্রীতি, সম্মান, মর্যাদা, প্রশংসা দানে কাপণ্য ও কুর্ণা তেমনি অবাঞ্ছনীয়। একটা পরিবারের একত্র মিলিয়ে রাখতে গেলে কর্তা এবং কর্তৃ স্থানীয় যারা, তাদের যেমন প্রত্যেকের প্রতি অনেকখানি বোধ, বিবেচনা, নজর ও সহানুভূতি নিয়ে চলতে হয়, সংঘ পরিবারের কর্তা স্থানীয় যারা, তাদেরও তেমনি সবার প্রতি চারচোখা দৃষ্টি নিয়ে চলা লাগে। তোমরা কয়েকজন যদি নিষ্ঠার অটুট হয়ে নিজেদের মধ্যে সংহত হয়ে ওঠো, সেবা, সহানুভূতি, নিরাময় ও সংগঠনী আবেগ নিয়ে, সংগতি বিরোধী যেখানে যা কিছু আছে নিরন্তর সুদৃষ্টিতে তাকে সমূলে উৎপাটিত করে নিজেদের মিলন বিধায় চরিত্র দিয়ে, তাহলেই দেখবে সবাই ঠিক হয়ে গেছে। ফলকথা তোমাদের মধ্যে অনেকখানি ঠিক আছে। তোমরা দুজনে মারামারি করে পরক্ষণে গালাগালি করে একসঙ্গে গিয়ে রসগোল্লা খেতে পারো। এই দৃশ্য তোমাদের মধ্যেই হামেশাই দেখা যায়। আবার যার সঙ্গে তুমি হয়তো রাগে বা অভিমানে কথা বলো না, তাকে বাইরে একটা লোক দিয়ে যদি অপদস্থ করো, সেখানে কিন্তু তুমি স্থির থাকতে পারো না, বুক দিয়ে গিয়ে এই তোমাদের মধ্যে আছে ওই ইষ্ট সূত্র থাকার দরুন বাইরে এমনটি বড় বেশি পাবে না। তবে ইষ্টের অন্তরাশী না হয়ে যারা কেবল নিজেদের হীন স্বার্থ চাহিদা পূরণের জন্য ইষ্টকে ধরে, ইষ্ট ও সংঘকে ভাঙিয়ে আর্তস্বার্থ ও আর্থপ্রতিষ্ঠার প্রয়োজন সিদ্ধ করতে চায়, তাদের নিয়েই মুশকিল হয়। কিন্তু একনিষ্ঠ যারা, তারা যদি হুঁশিয়ার থাকে, ওই দলে কিছু করতে পারে না। তাদের দুষ্ট বুদ্ধি তাদের দুর্বল করে তোলে, তারা কোথাও আমল পায় না। তাই তারা ভাঙন ধরিয়ে নিজেদের প্রাধান্য স্থাপন বা স্বার্থ সাধন করতে চাইলেও তা পারে না। মানুষ এমন বেকুব যে ইষ্টের প্রতি সহজ সক্রিয়ভাবে অন্তরাশী হলেও সে সহজেই সব পায়, এই কথাটা বোঝে না। তাই যাতে ব্যর্থ হবে সেই পথই বেছে নেয়। মানুষ বাস্তব করণসমূহ মুখ্যত ইষ্টপ্রেমী ও ইষ্টস্বার্থ হলেও তার ওই চরিত্র তাকে সব পাইয়ে দেয়। যেমন মনে করো, কেউ যদি শুধু অঙ্ক শেখার জন্য তোমার কাছে না এসে তোমাকে ভালোবেসে ফেলে, তার কিন্তু অঙ্ক শেখাটা ঢের বেশি হয়। হনুমান মাথায় কত ফন্দি নিয়ে প্রথমে এসেছিল, কিন্তু পরে রামচন্দ্র অন্তরাশী হয়ে উঠল। ভালো সংস্কার থাকলেই অমনি হয়। কথা প্রসঙ্গে ইন্দুদা বললেন, বিমলদার কাজে নামলে আহার নিদ্রার দিকে খেয়াল থাকে না। শ্রী ঠাকুর তাতে বললেন, শরীর ঠিক রাখার জন্য যতটুকু করণীয় তা না করা কিন্তু ভালো নয়, ওতে কাজেই পণ্ড হয়। প্রশ্ন করা হলো, আপনার কাছে থেকে যে এত প্রেরণা পাচ্ছি তার কি ফল হবে না? শ্রী ঠাকুর, হ্যাঁ নিশ্চয়ই, তা অদ্যবর্ষে শতান্দে বা কাজে লাগালে এখনও ঢের পাও। তোমাদের অজ্ঞাত ওরই ঝলক ঠিকরে বেরোয় তোমাদেরই ভিতর দিয়ে, তোমাদের বৈশিষ্ট্য মাফিক। আমার চাউনি, চালচলন, হাব ভাব, ক্রিয়াকারণ, আচরণ যা দেখছো সবই সম্পূর্ণভাবে মাথা গোজা থাকছে। আমার কথাগুলি যতই দায়িত্ব সহকারে নিষ্পাদন করতে থাকবে, ততই ওই সংহত সম্পাদন রাস ঢেলে দেবে। ওগুলি আরও বুদ্ধিমত্তার সহিত বোধ ও উপভোগ করতে পারবে। ধ্যান, ধারণা, আত্মবিশ্লেষণ, আত্মনিয়ন্ত্রণ, ইষ্টানুপূরণী, বাস্তব কর্ম ইত্যাদির ভিতর দিয়ে সব কিছুই গুড়াহ তোমার কাছে পরিস্ফুট হয়ে উঠবে। প্রশ্ন,
এই জীবনে যদি কিছু না করি? শ্রী ঠাকুর চকিতে অভয় ভঙ্গিতে দক্ষিণ হস্তখানি উত্তোলন করে দীপ্ত কণ্ঠে বললেন, মৃত্যুর পর যদি জীবন থাকে সেখানে তার সঙ্গে সঙ্গেই থাকবে, কিছুই ব্যর্থ যাবে না। তার এই প্রেরণাঘন দিব্য অভয়বাণী শুনে কারো মুখে বাক্যস্ফূর্তি হচ্ছিল না। তার অপার করুণার কথায় স্মরণ করে সকলের চোখ যেন অশ্রু সজল। পদ্মাচরের দিগন্তে পূর্ব আকাশে তখন সবেমাত্র সূর্য উঠেছে। তার কনক কিরণে তাসুর ভিতরটা উদ্ভাসিত। সবিত্রদেব তার বাঞ্ছিত পূর্ণ অঙ্গে স্পর্শ আজ প্রভাতে যেন পূর্ণকাম পূর্ণকাম পূর্ণ মনোরথ আজ সবাই। তাই শ্রীচরণ স্পর্শ। প্যারিদা তামাক সেজে দিলেন। শ্রী ঠাকুর আনমনাভাবে তামাক খেতে লাগলেন। তার মন যেন তখন অন্য রাজ্যে চলে গেছে। বাইরে আশ্রম প্রাঙ্গণে তখন একটা কুকুর একটা পাখির ছানা ধরতে ছুটে যাচ্ছিল। কারো সেদিকে লক্ষ্য পড়েনি। শ্রী ঠাকুর আর্তভাবে তাড়াতাড়ি উপস্থিত সকলের দৃষ্টি সেদিকে আকর্ষণ করছিলেন। কয়েকজন ছুটে গিয়ে কুকুরটাকে তাড়িয়ে দিয়ে পাখির আত্মরক্ষার ব্যবস্থা করে দিলেন। শ্রী ঠাকুর তখন শান্ত হলেন। তুরীয়ভাবে অবস্থিত যিনি সেই রূঢ়ভাব অবস্থায় একটা সামান্য জীবের কষ্ট যার চোখ এড়ায় না, দুনিয়ার সবার প্রতি এই এমনতর সক্রিয় সুকেন্দ্রিক মৈত্রীবন্ধন, একেই কি বলে মুক্তি। এরপর সুশীলদা বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম ইত্যাদি সম্বন্ধে কথা তুললেন। শ্রী ঠাকুর প্রকৃত খ্রিস্ট ধর্ম চাপা পড়ে গেছে। বংশ, কৃষ্টি এবং বৈশিষ্ট্যপালী অপূর্যমান পূর্ববর্তী এবং পরবর্তীগণকে মানা যদি ঠিক থাকে তাহলে সেখানে গলদ জমতে পারে না। বিকৃতি যা জমে ওঠে পরবর্তী পুণ্যস্পর্শে তা দূরীভূত হয়ে যায় এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তখন একটা গভীর সংগতি বিরাজ করে। সেই অবস্থায় লাখ সম্প্রদায়ের থাকলেও আটকায় না। সেখানে সম্প্রদায় থাকলেও সাম্প্রদায়িকতা থাকে না। তারা পরস্পরে স্বার্থান্বিত হয়ে ওঠে, কারণ তারা জানে বৈশিষ্ট্যপালী অপূর্যমান ধর্মপ্রবর্তকগণ সকলেই এক বার্তাবাহী, শুধু এক বার্তাবাহী নয়, এক সত্তাবাহী। তাই তারা দেশ হিংসার কথা ভাবতে পারে না। তাহলেই সে প্রভুকে অবমাননা করা হয়, তার গায়ে আঘাত লাগবে। কিন্তু বৈশিষ্ট্যপালী অপূর্যমান বর্তমান এবং পরবর্তীতে স্বীকার করার অভ্যাস না থাকলে এই ভাবটা সঞ্জীবিত থাকে না। তারপর ওই কুল ও কৃষ্টির মানার একটা গভীর প্রয়োজন আছে, নইলে আচারবিহীন হওয়ায় মানুষ বৈশিষ্ট্যভ্রষ্ট হয়ে ওঠে। তাছাড়া কুল না মানার ফলে যদি কোনোভাবে কোথাও প্রতিলোম ঢুকে যায় তাহলে মূল ধারায় তো বিপর্যস্ত হয়ে যায়। ওই বিধ্বস্ত ও বিকৃতি জৈব সংস্থিতি নিয়েই মানুষ কিছুই করতে পারে না। সেই ধর্ম, কৃষ্টি, সমাজ ও নিজের শত্রুই হয়ে দাঁড়ায়। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।